বিশ্বজুড়ে টান টান উত্তেজনার মাঝে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই দেখুন গুরুত্বপূর্ণ শিরোনাম। চীন রাশিয়ার শক্তিতেই শক্তিমান ইরান, ল্যাজে গোবড়ে হচ্ছে আমেরিকা, থাকছে প্রতিবেদনে। হরমুজ প্রণালী খোলা, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জাহাজ এলেই হামলা, ইরান, থাকছে প্রতিবেদনে। যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান, থাকছে প্রতিবেদনে। রাশিয়া চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে মুখ খুলল ইরান, থাকছে প্রতিবেদনে। নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানালো ইসরায়েল, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, একের পর এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। বড় শক্তিগুলো যখন মুখোমুখি অবস্থানে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: কোথায় যাচ্ছে বিশ্ব রাজনীতি? চীন রাশিয়ার শক্তিতেই শক্তিমান ইরান, ল্যাজে গোবড়ে হচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই যে এক অসম যুদ্ধ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ লড়াই এক পেশে। আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়া আমেরিকার পক্ষে সম্ভব নয়, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সমান তালে লড়াই করছে ইরান। এতদিন মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে যেসব মার্কিন ঘাঁটি ছিল, ইরান সেই সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আকাশেই তারা ধ্বংস করছে মার্কিন অহমিকা, মিশিয়ে দিচ্ছে একের পর এক যুদ্ধবিমান। ইরান বার্তা আমেরিকাকে এই বার্তাই দিচ্ছে, এটা ভেনেজুয়েলা নয়, দেশটার নাম ইরান। প্রশ্ন হচ্ছে, শক্তিমত্তার বিচারে ইরান তেহরানের থেকে অনেকাংশে পিছিয়ে থেকেও কিভাবে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে? কারা রয়েছে ইরানের পিছনে? কারা ইরানকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে রসদ জুগিয়ে চলেছে? খোলা চোখে দেখলে ধরা পড়বে যে ইরান একা লড়াই চালিয়ে যাচ্ছে, তবে অন্দরের খবর হল ইরানকে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করে চলেছে চীন ও রাশিয়া। ইরানের হাতে তারা তুলে দিয়েছে প্রযুক্তির এক অদৃশ্য দেওয়াল, ফলে ইরানের বিরুদ্ধে লড়াই করা আমেরিকার কাছে ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকেরা বলছেন, চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও তেহরানকে আধুনিক মিসাইল গাইডেন্স ও জ্যামিং সিস্টেম সরবরাহ করছে। বিশেষ করে চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এক বিশ্বস্ত পাহারাদের মতো কাজ করছে, ফলে ওয়াশিংটন বা তেল আভিভ যখনই কোথাও কোনো সেনা মোতায়েন করছেন বা যুদ্ধজাহাজ সরাচ্ছে, মুহূর্তের মধ্যে সেই তথ্য ধারণ করে শব্দের চেয়েও দ্রুত গতিতে পৌঁছে দিচ্ছে ইরানের কাছে। সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য ক্র্যাডেল চীন তাদের উচ্চ প্রযুক্তির মাধ্যমে কাতার, জর্ডান এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটির উচ্চ রেজলিউশনের ছবি এবং লক্ষ্যবস্তুর ডেটা ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। আর সেই ডেটা ব্যবহার করে তেহরান মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, আর তাতে মার্কিনীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। এছাড়া এই যুদ্ধে ইরান ব্যবহার করছে চীনের BDS-3 ন্যাভিগেশন সিস্টেম। এই পদ্ধতিতে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব। চায়না ন্যাশনাল ন্যাভিগেশন অফিস অনুসারে এটি একটি উচ্চ নির্ভুলতা, টেকসই এবং নিরাপদ সিস্টেম, যা 2035 সালের মধ্যে আরও স্মার্ট এবং সমন্বিত ব্যবস্থায় রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি স্যাটেলাইট তার অবস্থান এবং নিখুঁত সময় সম্বলিত সিগন্যাল দ্রুত পাঠাতে থাকে, ফলে মার্কিন ড্রোন বা মিসাইল জ্যামিং প্রযুক্তি ইরানের ওপর আর তেমন প্রভাব ফেলতে পারে না। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন এবং ইরান সবসময় বন্ধুসুলভ ছিল। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি শেষবার 1989 সালে চীন গিয়েছিলেন। গ্রেট ওয়ালে তার ছবি তোলা রয়েছে। 2016 সালে শি জিনপিং তেহরান সফরের পর তাদের অংশীদারিত্ব আরও গভীর হয়। 2021 সালে দুই দেশ 25 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। চীন 25 বছরে ইরানে $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। এর বিনিময়ে ইরান তেল সরবরাহের প্রতিশ্রুতি দেয়। সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসি অনুসারে 2025 সালে চীন ইরান থেকে প্রতিদিন 13.8 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। এটা চীনের মোট আমদানির প্রায় 12%। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট 3 কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই 3 কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানসহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান পাঠিয়েছে। এটি এক বড় ধরনের প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। হরমুজ প্রণালী খোলা, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জাহাজ এলেই হামলা, ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া সব ধরনের পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত আছে। এক সাক্ষাৎকারে আরাগচ্চি বলেন, মধ্যপ্রাচ্যে অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করলেও বিশ্বব্যাপী তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ আন্তর্জাতিক চলাচলের জন্য বন্ধ করা হয়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু শিপিং কোম্পানি এলাকাটি এড়িয়ে চললেও অন্যান্য জাহাজগুলো এই রুট ব্যবহার করা চালিয়ে যাচ্ছে।
তবে তিনি এও বলেছেন যে ইরানের হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার কোনো পরিকল্পনা নেই। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি তেহরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায় তবে ইরানও পারস্য উপসাগর জুড়ে থাকা তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সংকীর্ণ সামুদ্রিক পথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে, যা একে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ কেন্দ্রে পরিণত করেছে। এই পানিপথে বিশ্বের ব্যবহৃত তেলের 1/5 পরিবাহিত হয়। উপসাগরীয় দেশগুলোর বিশ্বব্যাপী তেল রপ্তানির একটি বিশাল অংশ এই প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়, যার অর্থ হল এখানে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা বিশ্বজুড়ে জ্বালানি বাজার এবং জাহাজ চলাচল ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এক দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। সিনেটে ডেমোক্র্যাট সদস্য মার্ফি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ধারাবাহিক পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা দেন। তার মতে, এই যুদ্ধ ইতোমধ্যে পুরো অঞ্চলকে সহিংসতার ঘূর্ণাবর্তে ফেলে দিয়েছে। মার্ফি লিখেছেন, এখন এটা পরিষ্কার যে ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন। পুরো অঞ্চল এখন জ্বলছে। তিনি আরও জানান, প্রথম সংকটটি দানা বেঁধেছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, যা একটি সংকীর্ণ নৌপথ এবং যেখান দিয়ে বিশ্বের 20%-এরও বেশি তেল ও গ্যাস সরবরাহ করা হয়। মার্ফি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীর সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত করার ক্ষেত্রে তেহরানের সক্ষমতাকে ওয়াশিংটন খাটো করে দেখেছে। তিনি লিখেছেন, ট্রাম্প বিশ্বাস করেছিলেন যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে না। তিনি ভুল ছিলেন, আর এখন তেলের দাম আকাশচুম্বী হচ্ছে। সিনেটর জানান, ইরানের ড্রোন, স্পিডবোট ও সামুদ্রিক মাইন ব্যবহারের কারণে এই নৌপথ সুরক্ষিত রাখা অত্যন্ত কঠিন। তিনি আরও যোগ করেন যে এসব অস্ত্র নির্মূল করা সম্ভব নয়। এগুলো সংখ্যায় অনেক বেশি, চারদিকে ছড়িয়ে আছে এবং লুকিয়ে রাখা হয়েছে। মার্ফি বলেন, এই প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া মার্কিন নৌবাহিনীকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। তিনি বলেন, দ্বিতীয় সংকটটি তৈরি হয়েছে আধুনিক যুদ্ধের ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা থেকে। তিনি লিখেছেন, ইরান অনির্দিষ্টকালের জন্য এই অঞ্চলের তেল স্থাপনাগুলোতে আঘাত করতে পারে, কারণ তাদের কাছে প্রচুর পরিমাণে সস্তা ও অস্ত্রসজ্জিত ড্রোন রয়েছে। উপসাগরীয় অঞ্চলে চালানো হামলাগুলোর দিকে ইঙ্গিত করে মার্ফি বলেন, এগুলো জাহাজ চলাচল এবং জ্বালানি উৎপাদন ব্যাহত করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধ আগেই দেখিয়ে দিয়েছে কিভাবে ড্রোন আধুনিক সংঘাতের রূপ বদলে দিয়েছে। ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধের দিকে সামান্যতম মনোযোগ দিতেন, তবে তিনি লক্ষ্য করতেন যে যুদ্ধকৌশল কতটা বদলে গেছে, কিন্তু তিনি তা করেননি, আর এখানেই তিনি বড় ভুলটি করেছেন। একই সময়ে পুরো অঞ্চল জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রচণ্ড চাপের মুখে রয়েছে। যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে ইসরায়েল ইতোমধ্যে ওয়াশিংটনকে সতর্ক করেছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা বা ইন্টারসেপ্টরের মজুদ ফুরিয়ে আসছে। মার্ফি জানান, এই সংঘাত ভৌগোলিকভাবেও বিস্তৃত হচ্ছে। একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ছে। লেবাননে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো ইসরায়েলে আঘাত হানছে এবং ইরাকে থাকা গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইসরায়েল এখন লেবাননে বড় ধরনের স্থল অভিযানের হুমকি দিচ্ছে, যা নিজেই একটি নতুন সংকট হয়ে দাঁড়াতে পারে। তিনি সতর্ক করেন যে শীঘ্রই অন্যান্য ফ্রন্টগুলোতেও আগুন জ্বলে উঠতে পারে। মার্ফি বলেন, এখন পর্যন্ত ইয়েমেনের হুতিরা তুলনামূলক শান্ত রয়েছে। সম্ভবত এটি বেশি দিন থাকবে না। তারা লোহিত সাগরে নিজেদের শক্তি প্রদর্শন করতে পারে। 2023 সালের অক্টোবরে গাজা গণহত্যা শুরুর পর থেকে এর প্রতিবাদে হুতিরা ওই রুটে নৌযান চলাচল অনেকটাই বন্ধ করে দিয়েছিল। মার্ফি বলেন, সিরিয়াও পুনরায় সহিংসতার কবলে পড়তে পারে। সিরিয়ার জন্য ট্রাম্পের ইরানে হামলা চালানোর এটি সবচেয়ে খারাপ সময়। সিরিয়াও আবার বিস্ফোরিত হতে পারে। মার্ফি বলেন, শেষ সংকটটি হল এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনার অভাব। তিনি উল্লেখ করেন, ট্রাম্পের কোনো এন্ড গেম নেই। ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলো অনির্দিষ্টকালের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে যেতে পারে। তিনি সতর্ক করেন যে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান ভয়াবহ পরিণতি বয়ে আনবে। হাজার হাজার আমেরিকানের মৃত্যুতে এটি আর্মাগেডন বা মহাপ্রলয়ে পরিণত হবে। মার্ফি আরও বলেন, জয় ঘোষণা করে সৈন্য প্রত্যাহার করে নিলেও সমস্যার সমাধান হবে না।
মিথ্যা বিজয় ঘোষণা করবেন, তাতে ক্ষমতায় থাকা ইরানের কট্টরপন্থীরা আমরা যা ধ্বংস করেছি তা আবার নতুন করে তৈরি করবে। সবশেষে তিনি প্রশাসনকে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। এর সবকিছুই পুরোপুরি অনুমানযোগ্য ছিল। সত্যি বলতে এই কারণেই আগের প্রেসিডেন্টরা এই ধরনের যুদ্ধ শুরু করার মতো বোকামি করেননি। তিনি বলেন, ট্রাম্প যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। তার জন্য এখন সেরা পথ হল ক্ষতিগ্রস্ততার পরিমাণ কমিয়ে আনা এবং এটি শেষ করা। আরও বড় বিপর্যয় ঠেকানোর এটাই একমাত্র উপায়। রাশিয়া চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে মুখ খুলল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্ছি বলেছেন, তার দেশ রাশিয়া ও চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে। শনিবার 14 মার্চ মার্কিন গণমাধ্যম MS নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে দিয়েছে। আরাগাচ্ছি বলেন, ইরান আপাতত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করছে না, তবে এই সম্ভাবনার কারণে বৈশ্বিক তেলের বাজারে ইতোমধ্যে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সম্প্রতি খার্গ দ্বীপের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবও তিনি কমিয়ে দেখান। উল্লেখ্য, ইরানের প্রায় 90% তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমেই হয়ে থাকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের তেল ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তাহলে পারস্য উপসাগর জুড়ে তেল স্থাপনায় পাল্টা হামলা চালাবে তেহরান। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে জানিয়েছে, আমাদের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে তারা পাল্টা জবাব দেবে। তখন এই অঞ্চলে যেসব জ্বালানি স্থাপনা কোনো মার্কিন কোম্পানির মালিকানাধীন বা যেখানে মার্কিন কোম্পানির অংশীদারত্ব রয়েছে, সেগুলো লক্ষ্যবস্তু হতে পারে। রাশিয়া ও চীনকে ইরানের কৌশলগত অংশীদার উল্লেখ করে আরাগাচ্ছি বলেন, এই দুই দেশের সঙ্গে তেহরানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা রয়েছে। তবে সামরিক সহযোগিতার বিস্তারিত তিনি প্রকাশ করেননি। এদিকে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলারও সাফাই দেন তিনি। কাতার, কুয়েত ও সৌদি আরব অভিযোগ করেছে, ইরানের হামলায় বেসামরিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে। আরাগাচ্ছি পাল্টা অভিযোগ করে বলেন, ইরানের ওপর রকেট হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তার দাবি, দুবাই, রাস আল খাইমা সহ ঘন বসতিপূর্ণ এলাকা থেকে এসব হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এটা অত্যন্ত বিপজ্জনক যে ঘন বসতিপূর্ণ এলাকা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে রকেট হামলা চালানো হচ্ছে। তবে ইরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার বিকালে দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়, আরাগাচ্ছির বক্তব্য বিভ্রান্তিকর নীতিরই প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসী আগ্রাসনের মুখে সংযুক্ত আরব আমিরাতের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবুও দেশটি সংযম বজায় রেখে যুক্তি ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে এবং ইরান ও পুরো অঞ্চলের জন্য একটি উত্তরণের পথ খুঁজছে। পারস্য উপসাগরের অন্য দেশগুলোর কর্মকর্তারাও দাবি করেছেন, তারা বেসামরিক এলাকা থেকে যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর সুযোগ দেননি। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যে দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত ও বিকৃত হয়েছেন, তাও নাকচ করেছেন আরাগাচ্ছি। তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সুস্থ আছেন এবং রাষ্ট্রীয় ব্যবস্থাও স্বাভাবিকভাবে চলছে। তার ভাষায়, নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই, পুরো ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে, সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরায়েল। ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন, ইরানি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভুয়া খবর বলে দাবি করেছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটির প্রধানমন্ত্রীর কার্যালয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একজন সাংবাদিক যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহু নিহত হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানায়, এগুলো ভুয়া খবর, প্রধানমন্ত্রী ভালো আছেন। তবে নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত 3 মার্চ সবশেষ নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা গিয়েছিল। শনিবার 14 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা শুক্রবারের 13 মার্চের সর্বশেষ ভিডিওতে নেতানিয়াহুর একটি বিশেষ অসঙ্গতি লক্ষ্য করেন। ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে 6টি আঙুল আছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি ভিডিওটি AI দিয়ে তৈরি করার সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন নেতানিয়াহু। ভিডিওতে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, যা বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা দাবি করেন, নেতানিয়াহুর ওই ভিডিও বক্তব্যে তার ডান হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে।
ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন। অনেক ব্যবহারকারী দাবি করছেন তিনি আসলে মারা গেছেন, যদিও এক্সের এআই চ্যাটবট গ্রোক ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে।